কোনো জিনিস অতিরঞ্জিত ঠিক না। কেন বললাম কথাটা বলতেছি। আজকে তারিখ হইল 8 আগস্ট 2024, ঘড়িতে সময় 9টা 40। আমি অফিসের দিকে যাওয়ার জন্য বের হয়েছি। এই যে ট্রাফিক কন্ট্রোল করতেছে এখনও এই যে স্কুল কলেজ বা ভার্সিটির ছাত্রছাত্রীরা, কারণ এখনও ট্রাফিক পুলিশ নামে নাই। তো এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। তারা দেওয়াল লিখন করতেছে, এই যে প্রত্যেকটা পিলারে পিলারে সুন্দর করে ওরা কিছু লেখালেখি করছে, কারা ওই লৌহ কপাট, মানে এই যে জিনিসগুলা এই জেনারেশনের, যেটা হইতেছে জেনারেশন জেড বা জেন জি যেটা বলতেছে, এরা মোটামুটি অনেক দায়িত্ব পালন করতেছে। বাজার নিয়ন্ত্রণ, রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, এরপরে গাড়ি চেক করতেছে, প্লাস অনেক কিছু বের করে সেনাবাহিনীর হাতে দিতেছে, রাত্রেবেলা টহল দিতেছে। মানে অন্যরকম একটা বিষয় আশায় তৈরি হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে। এই জিনিসগুলা খুবই ভালো লাগতেছে। আর এই যে লেখালেখিগুলা, এগুলা ভাই তারুণ্যের একটা নতুন উদ্যম যেটা তৈরি হচ্ছে, এই জিনিসটাও ভালো লাগতেছে। যে এসেছে ফাগুন আমরা হব দ্বিগুণ, এই কথাটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে যখন আন্দোলন চলছে। বাট ফাগুন আসার সময় নাই, ফাগুনের আগেই দ্বিগুণ তিনগুণ এরকম হয়ে গেছে। এখনও মেট্রো রেল চালু হয় নাই, যার কারণে এখনও মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। বাস আসবে, তারপরে বাসে উঠবে। আজকে মোটামুটি জ্যাম কম, এই কয়দিনই জ্যাম একটু কম পাইছি। তবে শনিবার অনুযায়ী গতকালকে জ্যাম বেশি ছিল। শনিবারে যেহেতু মানুষ রাস্তাঘাটে কম বের হয়, তারপরেও যারা স্কুল কলেজের বাচ্চা কাচ্চা আছে এরা ট্রাফিক নিয়ম এতটা জানে না, যার কারণে একটু প্রবলেম ফেস করতেছে। তবে যতটুকু করতেছে অনেক ভালো করতেছে। তবে কিছু কিছু লোক বিরক্ত প্রকাশ করতেছে যে জিনিসটা আসলে ভালো হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও বলতেছি। তবে তাদের এইটুকু চিন্তা করা উচিত ছিল, ট্রাফিক পুলিশ রাস্তায় নাই, যদি ট্রাফিক পুলিশ না থাকে তাইলে কি একটা অবস্থা হইতো রাস্তায়। ঘন্টার পর ঘন্টা আপনি জ্যামে পড়ে থাকতেন, বের হইতে পারতেন না। তার থেকে এই যে যারা করতেছে এইটাই মেনে নেওয়া সব থেকে ভালো। ঢাকার অনেক ওয়াল এই যে এরকম করে রং করছে বা লেখালেখি করছে, এই জিনিসটা মানে এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে সব কিছু আবার যেন নতুন করে শুরু হয়েছে। গতকালকে রাত্রেবেলা আসতে আসতে দেখলাম যে রাস্তায় পোলাপান ক্রিকেট খেলতেছে আমাদের একদম গলির মুখে। তো সেই জায়গা থেকে দেখলাম যে রাত্রে ডাকাত বা এরকম কোনো কিছু আসার সম্ভাবনা আই থিঙ্ক নাই। এই যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আছে স্কাউটের ড্রেস পরে, সিভিল ড্রেস পরে। আর এরা কিন্তু একজন দুইজন না, এরা অনেক রাস্তার মাঝখানে এসে দাঁড়াইতেছে, সাইডে দাঁড়াইতেছে, লেন ঠিক করতেছে, অলিগলির মধ্যেও এদের দেখা যাইতেছে। তো এই জিনিসটা একদিক থেকে ভালো, তবে একদিক থেকে খারাপ। মানুষ নেগেটিভ দেখতেছে, তার কারণ হইতেছে অনেক ছোট ছোট বাচ্চারাও নামছে। যেরকম ধরেন ক্লাস 6, 7 বা 5, 6-এ পড়ে এরকম বাচ্চা কাচ্চারা লাঠি হাতে নিয়ে যখন রাস্তায় দাঁড়াবে এবং একজন মুরব্বীকে যখন একটু ধমকের সুরে কথা বলবে, তখন কিন্তু খারাপ লাগবেই। হ্যাঁ, সব স্টুডেন্টরা ধমকের সুরে কথা বলতেছে না, তবে একটা কথা মাথায় রাখতে হবে, সারাদিন একটা জায়গায় যখন দাঁড়ায় থাকবেন, শব্দ দূষণের জন্য আপনার মেজাজটা হারাবে, বুঝছেন? তো শব্দ দূষণের জন্য যখন মেজাজটা হারাবে, তখন আপনি যদি নিয়ম ভঙ্গ করেন, তখন কিন্তু আপনাকে 2-4টা মনে করেন কড়া কথা শোনাই দিবে। পুলিশ এলে তো ধরে মামলা দিয়ে দিত। এরা তো আর মামলা দিতে পারবে না, এরা দাঁড়া করায় 5 মিনিট 10 মিনিট দাঁড়া করায় রাখতেছে, প্লাস অনেককে দিয়ে ট্রাফিক পুলিশের কাজ করাচ্ছে। তো এই জিনিসটা বেশ ভালো লাগতেছে। তবে অনেকে নিয়ম জানে না, যার কারণে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যেদিক দিয়ে যাওয়ার কথা গলির মুখে ঢুকতে দিতেছে না, মানে লেন করে দিছে, হয়তো বা বুঝতে পারতেছে না। তা আশা করি সবাই এই জিনিসটা একটু মার্জিত দৃষ্টিতে দেখবেন। এরা নতুন, এরা সব কিছু জানে না, যতটুকু জানে ততটুকুর মাধ্যমে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছে। তো এতে বিরক্ত প্রকাশ করার কোনো কিছু নাই। এরা না থাকলে আপনাদের অবস্থা আরও খারাপ হইতো। তো বিরক্ত প্রকাশ না করি এই জিনিসটা নিয়ে। তবে একটা জিনিস খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে রাত্রেবেলা যারা টহলে বের হইতেছে, মানে ডাকাত ধরার বিষয়, যেটা অনেককে দেখছি হেলমেট পরে নাই। আমি একদিন আগে কুয়াকাটার থেকে আসছি, কুয়াকাটার থেকে এসে আমি নামছিলাম হচ্ছে ধোলাই খালে, ধোলাই খাল কি ধোলাই পাড় যেটাই বলেন, ওইখান থেকে বাইক নিয়ে আমি বের হয়েছিলাম যে শেওড়াপাড়া আসবো। হানিফ ফ্লাইওভারের উপরে উঠতে দেখি 2 জন মারা গেছে। মানে একটা 4B নিয়ে যাইতে পথে একদম পুরো ক্রসিংয়ের মাঝখানে মেরে দিয়েছে। 2 জনের মাথায়, একজনেরও হেলমেট নাই। দেখলাম পাশে লাঠি পড়ে রয়েছে, তখনই বুঝলাম যে হ্যাঁ, এরা টহল দিতে বের হয়েছিল। অ্যান্ড মারাত্মকভাবে হয়তোবা জায়গায় 2 জনই স্পট ডেড হয়ে গেছিলো। আর উবারের ড্রাইভার দাঁড়াইতে চাইছিল না, পরে টোলে যায় খবর দিলাম যে ভাই এই কাহিনী। পরে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পরে আর খোঁজ খবর নেই নাই বা নিউজেও আসে নাই যে আপনাদের শিওরলি বলতে পারবো যে তারা বেঁচে আছে না মারা গেছে। তবে যতদূর মনে হইলো
আই থিঙ্ক স্পট ডেড হয়ে গেছে। এই জিনিসটাই হইতেছে খারাপ। আমরা হেলমেট না পরলে অবশ্যই শাস্তি দিতেছো, তবে তোমরা যখন বের হবা রাত্রেবেলা তখন অবশ্যই তোমরাও হেলমেট ব্যবহার করবা, আর মানুষের সাথে খারাপ ব্যবহার করা চেষ্টা কম করবা, যে মানুষের সাথে যেন খারাপ ব্যবহার না করি। এই জিনিসগুলো ছাত্রদের মাথায় একটু রাখতে হবে, তা না হলে কিন্তু মানুষের রাস্তার জায়গাটা অনেকাংশে কম হয়ে যাবে। ছাত্রছাত্রীদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা একদম পাহাড় সমান, যে আশা করি এইবার দেশ ঠিক হবে তাদের হাত ধরেই বা তরুণদের হাত ধরেই। দেখা যাক, ইনশাল্লাহ সবাই দোয়া করতেছি, কারণ এরা যদি ঠিক না করতে পারে আই থিঙ্ক কখনো হয়তো বা ঠিক হবে না। ঘড়িতে সময় যখন 10:05 তখন আমি আছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। এইখানে বরাবরের মতো আর্মিরা পাহারা দিতেছে, কোনো পুলিশ এখনও এই জায়গায় আসে নাই, বা এই যে এই গার্ডে গার্ডে হচ্ছে আপনার পুলিশরা দাঁড়ায় থাকতো, সেই জিনিসটাও কিন্তু এখন দেখতেছি না। মানে সম্পূর্ণই আপাতত আর্মিদের কন্ট্রোলে চলতেছে। গতদিন রাত্রে একটা কথা শুনলাম যে সেনাবাহিনীর গাড়ি নাকি জ্বালাও পোড়াও হয়েছে গোপালগঞ্জে, যার কারণে যশোরের থেকে সেনাবাহিনী বের হয়েছে বেশ কয়েকটা গাড়ি। পোলাপান সব ভিডিও পাঠাইলো যে এরা সব হচ্ছে গোপালগঞ্জের দিকে যাচ্ছে, কারণ সেনাবাহিনীর সাথে নাকি গ্যাঞ্জাম লাগছে। তো ভাই এই জিনিসটা করে আসলে কি আপাতত লাভ আছে? এমনি বাংলাদেশের অবস্থা বিশেষ একটা ভালো না। বিচার বিভাগের সামনে তো প্রতিদিনই একবার করে ঝামেলা হচ্ছে। গতকালকে প্রধান বিচারপতি পদত্যাগ করছে, তারপরে অনেক কাহিনী চলতেছে। আসলে রাজনৈতিক বিষয়ে কখনো যাইতে চাই না, আর রাজনৈতিক বিষয় নিয়ে কথাও বলি না, যার জন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করি। বাট কিছু কিছু জিনিস এমন ঘটতেছে যে ওই যে বললাম না, অতিরঞ্জিত জিনিসগুলা খারাপ। দেশের সব কিছু আবার নতুন করে শুরু হয়েছে, আমরাও চেষ্টা করতেছি যত দূর পারা যায় সব কিছু ঠিকঠাক করার জন্য। তো অন্যান্য যারা আছে তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, আশা করি তারাও এই জিনিসটা লক্ষ্য করবে। তোমার গাড়ির ফুয়েল শেষ, এখন হচ্ছে রিজার্ভে দিতে হচ্ছে। এটা আমি জানি যে ফুয়েল শেষের পথে আছে, বাট ফুয়েল আজকে নিই নাই, ফুয়েল আগামীকালকে নিব। কারণ হাঙ্কের রিজার্ভে প্রায় 2.2 লিটার ফুয়েল থাকে, যা দিয়ে আমি 2 দিন আরামসে ঘুরে বেড়াইতে পারবো। তো যেটা বলতেছিলাম যে সবাই চেষ্টা করতেছি দেশটা ঠিকঠাক করার। তো আপনারা যে দলেরই হোক, যে মতেরই হোক, আপনারাও চেষ্টা করেন দেশটা আবার সুন্দর করে গড়ে তোলার। কারণ যেই পরিমাণ দুর্নীতি অরাজকতা ছিল এই দেশে, সেটা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করতেছি। দুর্নীতি মুক্ত, ঘুষ সুদ সিন্ডিকেট মুক্ত একটা বাংলাদেশ চাচ্ছি। আশা করি এই স্বপ্ন পূরণ হবে। বাদ বাকি উপরওয়ালা জানে যে কি কপালে আছে, আর কোন সরকার আবার আসবে বা কি হবে এটাও বলতে পারতেছি না। আশা করতেছি মেট্রো রেলটাও দ্রুত ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলেই ঢাকা শহরে আবার মোটামুটি স্বস্তি ফিরে আসবে। পুলিশও খুব দ্রুতই তাদের কার্য বুঝে নিচ্ছে, অনেক থানায় তারা আসছে। আশা করি 2-1 দিনের মধ্যেই ট্রাফিক পুলিশও রাস্তায় চলে আসবে এবং তাদের কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে যত স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের উঠে যাওয়ার জন্য ভার্সিটির যারা আছে তারা এখন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করবে, এরকম একটা কিছু শুনছিলাম। বাট আসলে কতটুকু সত্য সেটা আমি জানি না। এই আপাতত বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এভাবেই চলতেছে। আশা করি খুব দ্রুত বাংলাদেশ সুস্থ হয়ে উঠবে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সমস্যাটা ছিল সেটাও আসলে মিটে যাবে। এই জিনিসটা মিটলেই ভালো। কিছু কিছু খবরে দেখলাম বাজার স্বাভাবিক হয়ে আসছে, সিন্ডিকেট উঠে গেছে, যার কারণে বাজারে জিনিসপত্রের দামটা অনেকাংশ কমে গেছে। এইটাই মূলত সাধারণ মানুষের চাওয়া ছিল যে জিনিসপত্রের দাম কমুক, আমরা যেন গরিব যারা আছি তারা ভালোভাবে থাকতে পারি। কারণ যাদের পেটে 2 বেলা ভাত জোটে না তারা কিন্তু মেট্রো রেলের স্বপ্ন দেখবে না। তো আগে হচ্ছে 2 বেলা ভাত জোটানোর ব্যবস্থা করতে হবে, তারপরে এই দেশের উন্নয়ন করাটা আমার মনে হয় যে যুক্তিযুক্ত। অনেকে বলে বাংলাদেশ দরিদ্র মুক্ত একটা দেশ, তবে এই কথাটা একদমই ভুল। বাংলাদেশে প্রচুর পরিমাণে দরিদ্র মানুষ এখনও আছে, তো তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা অবশ্যই করা উচিত। ঘড়িতে সময় 10:13, আকাশ ফুটো হয়ে গেছে, মানে বৃষ্টি পড়া শুরু হয়েছে, যার কারণে ক্যামেরাটা ভিতরে ঢুকায় রাখতে হবে। তো এই ভিডিওটা আর বড় না করি, এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর দেশের কি অবস্থা, আপনাদের এলাকার কি অবস্থা, এটা অবশ্যই জানাবেন আমাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।